গণভোটের রায় কার্যকর করার যে আমাদের মুখ্য দাবি, এই গণসংযোগ এবং লিফলেট কর্মসূচি, লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালিত হবে। গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। আমি এখন আমাদের সামনের নির্ধারিত বা আমাদের সিদ্ধান্তকৃত কর্মসূচিগুলো ঘোষণা করছি। সেই সাথে বর্তমানে জানি আমরা দেখছি সারা দেশে নতুন করে আবার জনদুর্ভোগমূলক বেশ কিছু ইস্যু সংযুক্ত হয়েছে। এখানে যে জ্বালানি সংকট, বিশেষ করে জ্বালানির অব্যবস্থাপনাগত যে সংকট, সরকারি অব্যবস্থাপনার কারণে জনমানুষের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। তারপরে এখানে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর ইতিমধ্যেই আইসিটি অ্যাক্টের মতো সেই বাতিল হওয়া আইনের প্রয়োগ, এই জাতীয় কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি। এই সকল বিষয়গুলি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সে বিষয়গুলো নিয়ে আমাদের বক্তব্য থাকবে। আমরা গণভোটের রায় কার্যকর করার যে আমাদের মুখ্য দাবি, সেই দাবির আদায়ের লক্ষ্যে আমাদের ধারাবাহিক কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমরা এই ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য 11 দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করব এবং 9 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালিত হবে। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব এবং জনগণের যে গণভোটের প্রদত্ত রায়, সেই রায় কার্যকর করার দাবি জনগণকে সাথে নিয়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।